মোকাবির ছাড়া লাউড স্পিকারে নামাজ পড়া যাবে কি? মোকাবির ছাড়া মানে না, লাউড স্পিকারে দেখেন বাবা, লাউড স্পিকারে নামাজ পড়ানো আমি যেটা মাসলা মানি, মানে ওলমায়ে কেরামের মধ্যে মতভেদ আছে, এগুলো নবীর জামানে ছিল না, এগুলো পরের আবিষ্কার। তো ওলমায়ে কেরামের মধ্যে মতভেদ হয়েছে। তো আমি লাউড স্পিকারে নামাজ পড়ানোটাকে নাজায়েজ মনে করি। আমার দলিল হচ্ছে, আপনাদের গ্রামের সবাই আমি ঈদের নামাজ পড়ছি, আমি ইমাম, আপনারা মুক্তাদি হয়ে নামাজ পড়ছেন। সাইড থেকে জিয়াউর রহমান দাদা আমার আসছে, আমি গিয়েছি রুকুতে, আল্লাহু আকবার, অনেক লোক হওয়ার কারণে 5 কাতার লোক রুকুতে গিয়েছে আর পিছনকার 3 কাতার লোক দাঁড়িয়ে আছে, শুনতে পাইনি। তো মাস্টার সাহেব বলছেন, এই পিছনকার লোক, ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, তোরা কি করছিস, তোরা যা। তো মাস্টার তার কথা শুনে ওরা রুকুতে গেল, তো ওদের নামাজ হবে? কেন হবে না? যে মাস্টার সাহেব নামাজের বাইরে। তো মাইকটা হচ্ছে নামাজের বাইরে, আর মাইক যে আওয়াজটা ছাড়ে ওটা হচ্ছে মাইকের নিজস্ব আওয়াজ, ইমামের আওয়াজ নয়। ইমামের আসল আওয়াজকে নিয়ে মেশিংয়ে কনভার্ট করে এমপ্লিফায়ারে গিয়ে মেশিং নিজের আওয়াজ বানিয়ে ছাড়ে। এই জন্য মাইকের আওয়াজে যারা রুকু সাজদা করবে তাদের নামাজ হবে না, আর ইমামের অরিজিনাল আওয়াজ শুনে যারা রুকু সাজদা করবে তাদের নামাজ হবে। এটা যারা নাজায়েজ বলে তাদের দলিল। আর যারা জায়েজ বলে তারা বলে ইমামের আওয়াজ খালি মাইকে একটু আওয়াজটাকে ফোকাস দিয়ে দেয়, এই জন্য নামাজ হয়ে যায়। তা আমি বলবো, যেগুলো ইমাম বড় বড় আলিম মুফতি বলেছে মাইকে নামাজ পড়া যায়, ওরাও কিন্তু বিনা মাইকে নামাজ পড়ে। আশরাফিয়া ভারতের সবচেয়ে বড় মাদ্রাসা, মুহাক্কিকে মাসাইলে জাদিদা, বর্তমান জামানার ভারতের সবচেয়ে বড় মুফতি, মুফতি নিজামুদ্দিন রিজভী সাহেব কিবলা মাদ্দাজিলাল আলী ওয়া হাফিজাহুল্লাহ, উনি ফতোয়া দিয়েছেন লাউড স্পিকার নামাজ হয়ে যাবে, সুতরাং উনি নিজে বিনা লাউড স্পিকার নামাজ। এই জন্য লাউড স্পিকার না লাগানোটাই উত্তম, বিনা লাউড স্পিকারই নামাজ। কথা বুঝতে পেরেছেন বাবা? তবে যেইগুলো আলিম জায়েজ মনে করে ওরা লাউড স্পিকার নামাজ পড়লে ওদের হয়ে যাবে। হ্যাঁ, মুকাব্বির, যদি কোনো ব্যক্তি মাইক লাগিয়ে মুকাব্বির না দেয় তাহলে ওখানে মাইক লাগানো হবে বিদআতে সাইয়্যিহা, মানে খারাপ বিদআত, যেগুলো বিদআত জাহান্নামী। মুকাব্বির দাঁড় করানো হচ্ছে সুন্নাত, আর যদি মাইক চালু করে সুন্নাতকে মিটিয়ে দেয় তো এমন কোন কর্ম যেটা সুন্নাতকে মিটিয়ে দেয় ওই কর্মটা হবে বিদআত। কথা বুঝতে পারলে? এই জন্য যারা মাইকে নামাজ পড়ায় তারাও কিন্তু মুকাব্বির ফারজ হয়। মুকাব্বির না থেকে ডাইরেক্ট মাইক লাগালে যায় না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য মুকাব্বির লাগবে। আর সবচাইতে বিশুদ্ধ মত হচ্ছে, আমি আপনাকে বলে দিচ্ছি, বিনা মাইকে 1000টা যদি মুকাব্বির লাগে 1000টা খাড়ো করেন, কিন্তু বিনা মাইকে নামাজ পড়েন, এই নামাজের মতন তাসবিহ খুশু মাইকের নামাজে থাকে না। কথা বুঝতে পেরেছেন? অতি সরল সারা গাওয়া হয়, নামাজ মানে হচ্ছে শান্তি। আল্লাহ তৌফিক দান করুন।